হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে সাইট্রাসের গাছগুলোতে শীতের ডরমেন্সিতে পরিচর্যা করতে হয় অন্যভাবে, অর্থাৎ সারা বছর যে পরিচর্যা করেছেন, খাবার দিয়েছেন, গাছের ইচ্ছা মতো কাটায় ছাটায় প্রুন করেছেন, তেমনটি কিন্তু এখন আর চলবেই না। তো কেমনভাবে পরিচর্যা করতে হবে, যেভাবে পরিচর্যা করলে শীতের ডরমেন্সিতে এই সাইট্রাস প্রজাতির ম্যাচুরিটি থাকা গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল আসার জন্য উপযুক্ত হবে, আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত জেনে নিন। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। সাইট্রাসের গাছগুলো এমন একটা গাছ যে গাছগুলোতে বেশি আদর করলে বাঁদরে পরিণত হয়ে যায়। এর কথাটার কারণ হলো, সারা বছর লেবু গাছে যা পরিচর্যা করেছেন এই ডরমেন্সিতে যদি আপনি পরিচর্যার একটু ভুল করেন বা অধিক পরিচর্যা করে ফেলেন, এই সিজনে লেবু গাছে ফুল কিন্তু আপনি পাবেনই না। তো কি পরিচর্যা করতে হবে? প্রথম যে পরিচর্যা এখানে করতে হবে সেটা হলো, এই সময় জলের বন্দোবস্ত কিন্তু একদম কমিয়ে দিতে হবে, অর্থাৎ টবের মাটিতে হাহাকার লাগিয়ে দিতে হবে জলের জন্য। তবে হঠাৎ করে এটা করলে চলবে না, ধীরে ধীরে আপনাকে আস্তে আস্তে এটা করতে হবে। কেমনভাবে? ধরুন আপনি প্রতিদিন গাছের গোড়াতে জল দেন, সেই জল দেওয়াটা মোটামুটি একদিন বাদে বাদে করতে হবে, অর্থাৎ প্রতিদিন না দিয়ে একদিন বাদে বাদে করতে হবে। এভাবে এক সপ্তাহ যাওয়ার পরে আপনি দুদিন বাদে বাদে করবেন, তার এক সপ্তাহ যাওয়ার পরে আপনি 3 দিন 4 দিন বাদে বাদে করবেন, এবং তারপরের সপ্তাহ গিয়ে আপনি প্রায় 5 থেকে 7 দিন পর পর কিন্তু টবের গোড়াতে জল দেবেন, শুধুমাত্র বেঁচে থাকার জন্য। এটা কেন করব? শীতের ডরমেন্সিতে যে কোনো লেবু গাছকে এইভাবেই কিন্তু ফুল আনানো হয়। তবে প্রাকৃতিক নিয়মে যে সমস্ত লেবু গাছে ফুল আসে, সেই সমস্ত লেবু গাছে অবশ্যই এই ধরনের পরিচর্যা করার দরকার নেই। লেবু গাছে ফুল আনানোর আগে যে পরিচর্যা করতে হয়, ফুল আনানোর পরে প্রায় তার বিপরীতধর্মী পরিচর্যা করতে হয়। অর্থাৎ যে কষ্টের কথা আমি বলছি, ফুল আসার পরে কিন্তু সেই কষ্ট কোনোভাবেই বরদাস্ত হয় না। তো প্রথমেই লেবু গাছে ফুল আনানোর জন্য বললাম জলকষ্ট দেওয়ার কথা। এই জলকষ্ট দেবেন, এবং পাশাপাশি এই সময় অর্থাৎ এই নভেম্বর মাসে আপনার ছাদ বাগানে লেবু গাছে ভারী মিশ্র খাবার একদম স্টপ করে দিতে হবে, অর্থাৎ কোনোভাবেই কিন্তু অ্যালাউড হবে না লেবু গাছে এই সময় ভারী মিশ্র খাবার দেওয়ার জন্য। তাহলে কি খাবার দেবেন? তাহলে যে খাবারটি দেবেন সেই খাবারটি হলো দুটি মিশ্র খাবার এবং তরল খাবার যেটাকে বলেন, বা ওয়াটার সলেবল খাবার যাই বলুন না কেন। একটি হলো পটাশ, অপরটি হলো বোরন। এই পটাশ এবং বোরন কিন্তু লেবু গাছে এই সময় মাঝে মাঝে দিতে হবে। বোরন নামক মাইক্রোনিউট্রিয়েন্ট এই সময় লেবু গাছের গোড়ায় লেবু গাছের গোড়ায় বা পাতাতে প্রয়োগ করতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো পটাশ সারের প্রয়োগ। পটাশ সার এই সময় লেবু গাছের গোড়াতে, পাতাতে, সব জায়গায় প্রয়োগ করা যায়। আপনি চাইলে ওয়াটার সলেবল বা ওয়াটার সলেবল নয় এমন পটাশও প্রয়োগ করতে পারেন। গাছের গোড়াতে দেওয়ার জন্য লাল পটাশ আপনি নেবেন, এবং গাছের পাতাতে স্প্রে করার জন্য ওয়াটার সলেবল 0050 আপনি নেবেন। এবারে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আপনি যদি গাছের গোড়াতে রাসায়নিকভাবে পটাশ সার না দিতে চান, তাহলে আপনাকে জৈবভাবে দিতে হবে। আর এই জৈবভাবে কীভাবে পটাশ দেবেন সেটাই কিন্তু আজকে বলবো। আপনি প্রথমে 1 লিটার জল নেবেন, এরপরে আপনি 2 থেকে 1টা কলার খোসা নেবেন। পাকা কলার খোসা হলে সবচেয়ে বেশি ভালো হয়। এই পাকা কলার খোসাকে ওই 1 লিটার জলের মধ্যে কুচি কুচি করে কেটে আপনি ভিজিয়ে রাখবেন। প্রায় 72 ঘন্টা পরে আপনি ওই জলটাকে তুলবেন, দেখবেন, এবং ওই জলটা কিন্তু ওই কলার খোসা ভিজানোর পরে কিন্তু আপনাকে একটা ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে। 72 ঘন্টা পরে দেখবেন এই কলার খোসাটা ওই জলের মধ্যে গলে গেছে, অর্থাৎ একদম পচে কিন্তু ওর সঙ্গে প্রায় মিশুকে মতো হয়ে গেছে। এবার ওই জলটাকে আপনাকে ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়ে আলাদা করে নিতে হবে। এই যে জলটা, এই জলটার সঙ্গে আপনি একটু হালকা করে ফাঙ্গিসাইড নিয়ে গাছের গোড়াতে দিয়ে দেবেন। এই কলার খোসাতে কি থাকে? এই কলার খোসাতে সবচেয়ে বেশি পরিমাণ যেটা থাকে সেটা হলো পটাশ, জৈব পটাশ, যেটা স্লো রিলিজ ফার্টিলাইজার হলেও খুব
দ্রুত কাজ করে গাছের গোড়াতে, ধীরে ধীরে কাজ করলেও কিন্তু যেটা কাজ করে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজ করে। যারা রাসায়নিক পটাশ দিতে আগ্রহী নয় তারা কিন্তু গাছে এই ধরনের জৈব পটাশের উৎস হিসাবে প্রয়োগ করতে পারেন। এটা কতদিন রিজার্ভ করে রাখা যায় দেখুন, যেহেতু এটা একদম কোনো কিছু পচিয়ে পটাশ সার প্রয়োগ করা যায়, সর্বোচ্চ হলে 7 দিন রিজার্ভ করতে পারবেন, তার বেশি কিন্তু এটাকে রিজার্ভ করতে পারবেন না। আপনি প্রতি সপ্তাহে কিন্তু এটা দিতে পারেন। এই সময় থেকে অল্প অল্প যে জল আপনি দেবেন সেই জলের মাধ্যমে গুলে আপনার ছাদ বাগানে যে কটি লেবু গাছ আছে সেই কটি লেবু গাছে কিন্তু এগুলো প্রোভাইড করবেন। পাশাপাশি এই সময় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাকে করতে হবে, আবার আমাকেও করতে হবে, লেবু গাছকে সুস্থ স্বাভাবিক রাখা। লেবু গাছকে সুস্থ স্বাভাবিক রাখা মানে ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণ যাতে গাছকে আক্রমণ না করতে পারে সেটা কিন্তু নজর রাখা, আর সেটা কিন্তু আপনাকে অবশ্যই দেখভাল করা। কারণ গাছ অসুস্থ হয়ে পড়লে কিন্তু কোনোভাবেই কিন্তু ফুল বা ফলের দেখা আপনি পাবেন না। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই সময় লেবু গাছের জলকষ্ট দেওয়ার কারণে পাতা ঝরে যাবে, এটা কিন্তু নর্মাল একটা বিষয়। তাই এটা নিয়ে কিন্তু অধিক উত্তেজিত বা অধিক কিন্তু আপনি চিন্তা করবেন না। এইভাবে লেবু গাছকে পরিচর্যা করুন, অর্থাৎ কলার খোসা থেকে যে জৈব পটাশ সেই পটাশ সারের কীভাবে প্রয়োগ করতে হবে সেটা আজকে আমি বলে দিলাম। পাশাপাশি আপনি অল্টারনেট হিসাবে 0050 বা এমওপি আপনি অ্যাজ ইউ উইশ যেটা করতে পারবেন সেটা প্রয়োগ করবেন। প্রত্যেকটি রাসায়নিক পটাশ সেটা ওয়াটার সলেবল হোক বা ওয়াটার সলেবল না হোক আপনার 1 থেকে 2 গ্রামের বেশি কিন্তু জলে গুলুন বা গাছের গোড়াতে দিন, দেবেনই না। এইভাবে লেবু গাছকে ডরমেন্সি পিরিয়ডে পরিচর্যা করুন, নভেম্বরেতে পরিচর্যা শুরু করুন এবং লেবু গাছকে আগামী ডিসেম্বর গাছের মধ্যে প্রচুর পরিমাণ কষ্ট দিয়ে ফুল ফল আনার জন্য উপযুক্ত করে তুলুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বুঝেছেন, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন, যদি বোঝেন, তাহলে অবশ্যই খামারি কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।